হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রিয়েল ফোকাস। তো দেখো, আমি এই টপিকে ভিডিও বানাতে চাইছিলাম না, কিন্তু একটা পেপার কাটিং খুব ভাইরাল হচ্ছে, যেখানে বলা হচ্ছে যে ডাব্লিউপি কনস্টেবল আর লেডি কনস্টেবল 2024 এর রিক্রুটমেন্টটা নাকি বাতিল করা হবে, আবার নতুন করে পরীক্ষা হবে। তো এটা কি সত্যি হলে তাহলে বাকি যে সমস্ত ছেলে মেয়েগুলো আছে যারা ইন্টারভিউ দিয়ে পর বসে আছে মেরিট লিস্টের অপেক্ষায়, ঠিক আছে, জয়নিংয়ের অপেক্ষায়, তাদের ভবিষ্যৎটা কী হবে? তো সেই নিয়ে সবাই আতঙ্কে রয়েছে। তো আজকে তোমাদের এই ভিডিওতে তোমাদেরকে জিনিসটা সম্পূর্ণ ক্লিয়ার করে দেব। যদি তোমরা পেপার কাটিং ঠিকঠাক করে পড়তে, তাহলে কিন্তু এতটা দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন হতো না, ঠিক আছে। তো চলো আমি তোমাদের পেপার কাটিংটা দেখাই, ঠিক আছে, যে অ্যাকচুয়াল জিনিসটা কী হচ্ছে। ঠিক, তো দেখো এই যে পেপার কাটিংটা, সেটা খুবই ভাইরাল হচ্ছে, ঠিক আছে। যেহেতু বলেছে যে রাজ্য সরকার হাইকোর্টের বিচারপতি যে এই নিয়োগের পরীক্ষাটা মানে নিয়োগটা দুর্নীতি হয়েছে, যার জন্য পরীক্ষাটা আবার নতুন করে করতে হবে। তো কি বলেছে না বলেছে অবশ্যই বিস্তারিত দেখে নেব। তো দেখো, কনস্টেবল ইস্যুতে কি বলা হয়েছে। রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগ নিয়ে মামলা দায়ের হয়েছিল আগেই, এই পর্যন্ত সেই মামলা বিচারাধীন রয়েছে। এবার বিজেপি সরকারের কাছে এবার বিজেপি সরকারের কাছে ওই সংক্রান্ত নিয়োগের সুনির্দিষ্ট অবস্থান জানতে চাইল হাইকোর্ট। মানে সম্পূর্ণ ব্যাপারটা সরকারের কাছে ডিপেন্ড করবে যে সরকার কী চায়। আরও বিস্তারিত দেখো, পড়লে পর ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। বুধবার বিচারপতি অমৃতা সিনহা জানিয়েছেন, এই নিয়োগে বাতিল করে সরকার নতুন করে পরীক্ষা নিতে চায় বা এই মেধা তালিকা সংশোধন করা হবে কি না তা নিয়ে রাজ্যকে স্পষ্ট অবস্থান জানাতে হবে। মানে বুধবার আমাদের হাইকোর্টের বিচারপতি জানিয়েছেন, যে অমৃতা সিনহা জানিয়েছেন যে এই নিয়োগটা কি বাতিল করে নতুন পরীক্ষা নিতে চায় বা এই মেধা তালিকা সংশোধন করা হবে কি না তা নিয়ে রাজ্যকে স্পষ্ট করে জানাতে বলেছে। মানে রাজ্য যদি চায় যে এই নিয়োগটাকে বাতিল করে নতুনভাবে পরীক্ষা নেওয়ার জন্য, ঠিক আছে, তাহলে পরীক্ষা হবে। কিন্তু আমার যেটা যেটা আর কি আমার পয়েন্ট অফ ভিউতে, কিন্তু কোনো আর পরীক্ষা হবে না। কারণ একটা রিক্রুটমেন্টের পরীক্ষা হয়ে পর মাঠ হয়ে পর ইন্টারভিউ হয়ে গেছে, ঠিক আছে। তার যে একটা রিক্রুটমেন্ট হতে গেলে যে একটা খরচা আছে, ঠিক আছে, সেটা তো আছেই। সাথে পুলিশের এত ভ্যাকেন্সি খালি আছে। তোমরা জানো যে মানে এই যে দুর্গাপূজার আগে আবার নাকি 20,000 রিক্রুটমেন্ট কমপ্লিট করার কথা বলা হয়েছে, ঠিক আছে। তো এত ভ্যাকেন্সি খালি আছে, তা সত্ত্বে কিন্তু রাজ্য আর চাইবে না যে নতুন করে কোনো রিক্রুটমেন্টকে আবার বাতিল করে আবার পরীক্ষা নিতে, ঠিক আছে। তো আশা করছি এই যে মামলাটা, সেটা তোমরা 8 জুন মামলাটা শুনানি আছে। 8 জুন শুনানির পর তোমরা এটা ক্লিয়ারভাবে বুঝতে পেরে যাবে, ঠিক আছে, যে তোমাদের এই মামলাটার ভবিষ্যৎটা কী হতে চলেছে, ঠিক আছে। তবে আমাদের মনে হয় যেটা, যে রাজ্য সরকার কোনো মতেই চাইবে না যে আবার নতুন করে একটা রিক্রুটমেন্ট প্রসেস মানে এক্সাম নেওয়া। কারণ একটা রিক্রুটমেন্টের এক্সাম নিতে যথেষ্ট ফোর্স লাগে, যথেষ্ট খরচ আছে, ঠিক আছে। তারপর আবার তার মাঠ, ঠিক আছে। তো এরকম কিন্তু পুরো প্রসেসটা করতে অনেক খরচ আছে। তো রাজ্য সরকার চাইবে না, ঠিক আছে, যে কয়েকজনের জন্য কিন্তু পুরো প্যানেলটাকে বা পুরো ভ্যাকেন্সিটাকে রদ করতে, ঠিক আছে। তো দেখো 8 তারিখে শুনানি আছে, 8 জুন কি হয়, ঠিক আছে। তারপর পুরো বিষয়টা আমরা ভালোভাবে জানতে পারবো, ঠিক। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে।